হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আলোচনা করব তাণ্ডব নিয়ে এখন পর্যন্ত যা যা ঘটেছে বা সামনে আরো কি হতে পারে, সামনের আপডেট কি, প্লাস শাকিব খান আফরান নিশোর দ্বন্দ্ব, প্লাস কিছু ইউটিউবারদের নিয়ে কথা, যার কারণে ভিডিওটা একটু লং হতে পারে। বাট ভিডিওটা দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে আর কি হওয়া উচিত ছিল না। প্রথমেই তাণ্ডব নিয়ে যা হচ্ছে বা সামনে আরো কি হতে পারে বা যেটা হওয়া উচিতই হয়নি। তাণ্ডব এবার ঈদুল আজহার সিনেমা, এবার ঈদুল আজহাতে রিলিজ পাবে। রিলিজের বাকি আর মাত্র 8 থেকে 9 দিন। তারা শুধুমাত্র এখন পর্যন্ত 1 থেকে 2টা পোস্টার এবং একটা টিজার দিয়েছে। গতকাল ছিল সাবিলা নূরের বার্থডে, সো আপাতত সেই বার্থডে উপলক্ষে সবারই এক্সপেকটেশন ছিল যে সাবিলা নূরের বার্থডেতে হয়তো তারা কোনো একটা রোমান্টিক পোস্টার বা তারা কোনো রোমান্টিক গান ড্রপ করবে, সেটাও তারা করেনি। এবং এই যে সাবিলা নূরের বার্থডেতে তারা কোনো কিছু ড্রপ করতে পারেনি, এইটার কারণে চারিদিকে যে রিউমার্স গুলো হচ্ছিল, চারিদিকে যে নিউজ গুলো হচ্ছিল তাণ্ডবকে ঘিরে, সেটা বলতে পারেন যে কিছুটা সত্য মনে হয়। এটা আমার পার্সোনালি, কারণ এটা বলতে পারেন যে প্রপার একটা প্ল্যানই ছিল যে সাবিলা নূরের বার্থডেতে কিছু একটা আসবে। যে রোমান্টিক গানটা, সেটার শুট কিন্তু হয়ে গেছে। তাণ্ডবের এখন একটা আইটেম গানের শুট বাকি। গতকাল এফডিসিতে সেটার শুটের পরিকল্পনা করা হয়, বাট আদৌ সেই গানটা হয়েছে কিনা এটার কোনো সঠিক ইনফরমেশন নেই। শাকিব খান আদৌ সেই সেটে উপস্থিত ছিল কিনা, সেই গানে শুট করেছে কিনা, সেটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। কারণ এটা নিয়েও যে জল ঘোলাটা হয়েছে বা এটা নিয়েও যে নিউজগুলো শোনা যাচ্ছে, আমি এটা নিয়ে গতকাল ভিডিও বানিয়েছি। বাট আমার কাছে আমি অপেক্ষা করতে চাচ্ছিলাম যে গতকাল কিছু আপডেট আসে নাকি। যদি আপডেট না আসে তাহলে আমি পরবর্তীতে এই বিষয়টা নিয়ে যতটুকু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, জানা যাচ্ছে, সেটা নিয়ে কথা বলা যাবে। ইভেন আমি যখন ভিডিওটা শুট নিচ্ছি, এখন আই থিঙ্ক 1টা+ বাজে। সো এখন পর্যন্ত তাণ্ডব টিম থেকে কোনো আপডেট আসেনি। আজকে আপডেট আসার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি আজকেও না আসে তাহলে এই যে যেটা শোনা যাচ্ছে, যেটাকে আমি গতকাল পাত্তা দেইনি, ইনসাইড নিউজ অনুযায়ী এই যে ক্যামিও নিয়ে তর্ক বিতর্ক চলছে, সেটা আফরান নিশো, সেটা সিয়াম আহমেদকে নিয়ে হয়তো কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে আফরান নিশোকে নিয়ে। যেটা শোনা যাচ্ছে, রায়হান রাফি না জানিয়ে আফরান নিশোর ক্যামিও পার্টের শুটটা করে ফেলে এবং সেটা অ্যাড করা থাকবে সিনেমার ক্রেডিট সিনে। এখন এটা শাকিব খানকে না জানিয়েই করা হয়, যার কারণে পরবর্তীতে শাকিব খান যখন জানতে পারে, সে নাকি এটা নিয়ে রিয়াক্ট করে। এটার কারণেই সে এফডিসিতে যে আইটেম গানের শুট হওয়ার কথা, সেখানেও সে উপস্থিত হয়নি। এখন দেখেন, আমি গতকাল এর ভিডিওতে একটা কথা বলেছিলাম যে যার রটে তার কিছু হলেও কিন্তু ঘটে। যদি এরকমটা হয়ে থাকে, আমি ভিডিওর শুরুতেই কিন্তু একটা কথা বলেছি যে যেটা তাণ্ডবের সাথে হওয়া উচিত হয়নি, এটা হচ্ছে এইটা। যদি এরকম কিছু ইনসাইডে হয়ে থাকে, বিহাইন্ড দ্য সিনে হয়ে থাকে, তাহলে এটা একদমই উচিত হয়নি। দেখেন, আপনি ইউনিভার্স ক্রিয়েট করবেন, সেটাকে আমরা প্রথম থেকে সাপোর্ট দিয়ে আসতেছি। আমাদের মতন সাপোর্ট কেউ দেয়নি যে সেখানে নিশো থাকুক, সিয়াম থাকুক, রাজকে শোনা যাচ্ছে রাজও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। এটা নিয়ে আমরা কথা বলতেছি, আমরা কাউন্টার অ্যাটাক দিচ্ছি। বাট যদি ব্যাপারটা এরকম হয়, আপনি ইউনিভার্স ক্রিয়েট করবেন, কিন্তু এর মানে এই না যে আপনি কোনো রকমের প্ল্যান ছাড়া আপনি আরেকটা ক্যারেক্টারকে ঢুকিয়ে দিবেন এবং সেই ফিল্মের যে লিড অ্যাক্টর শাকিব খান, তাকে না জানিয়ে। যদি এটা হয়ে থাকে, এটা তো নিশোর ফল্ট নয়। যদি এটাই হয়ে থাকে যে শাকিব খানকে জানাইনি, তাহলে সেটা রায়হান রাফির ভুল। সে ফিল্মের লিড। আপনি যদি ইউনিভার্স ক্রিয়েট করতে চান, পরবর্তীতে কি করবেন, কি প্ল্যান, সেটা তার সাথে ডিসকাস করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ এখানে শুধুমাত্র আপনারই ইনপুট নেই, এখানে অনেক বড় একটা ইনপুট কিন্তু শাকিব খানের। তার জন্যই সিনেমাটা চলবে, তাকে দেখতেই কিন্তু সিনেমা হলে দর্শক যাবে। সো যদি শাকিব খানকে না জানিয়ে এটা করে থাকে রায়হান রাফি, তাহলে এটা অবশ্যই সে ভুল করেছে। কারণ শাকিব খানকে তো জানাতে হবে যে তুমি কি করতে চাচ্ছ, কেন এই ক্যারেক্টারটাকে তুমি রাখবা, কেন তুমি ক্রেডিট সিনে এই ক্যারেক্টারটাকে দেখাবা। এই রিয়াক্ট করাটা কিন্তু খুবই স্বাভাবিক। এই যে চারিদিকে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কথা হচ্ছে, কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। তারাও চাচ্ছে যে ঠিক আছে, এটাও একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি, এটাও একটা প্রমোশনাল ট্রিক্স। কিছু বিষয় যদি হয়েও থাকে, ইনসাইডে যদি ঘটেও থাকে, সেটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হয়। কারণ আগের থেকে বিষয়টা এখন আরো বেশি সিরিয়াস। আপনারা এই ওভারঅল বিষয়টাকে যতটা ইগনোর করবেন, আপনারা এই ওভারঅল বিষয়টাকে যতটা তুচ্ছ ভাববেন, সেটাকে কিছু ইউটিউবার আরো বড় করবে। অনেকেই ভিডিও বানিয়ে এটা বলতেছে যে তাণ্ডব বয়কট করা উচিত। জাস্ট ভাবুন কতটা মেন্টালি সিক হলে মানুষ এই ধরনের কথাবার্তা আমাদেরকে কয়বার বলতে শুনেছেন যে তাণ্ডব বয়কট। যা হচ্ছে আপনি সেটা বলুন, কোনো সমস্যা নেই। আমি যেমন বলছি, আপনি যেটা শুনতে পাচ্ছেন, যেটা রিউমার্স, যেটা নিউজ, আপনি সেটা অবশ্যই শেয়ার করবেন। বাট আপনি কেন
আরো 10 জনকে উস্কে দিবেন যে চলো ওকে ফাইন, নিশো আছে, তাণ্ডব নিয়ে চারিদিকে এটা ওটা হচ্ছে, রায়হান রাফি শাকিব খানের সাথে বেইমানি করেছে, ওকে ফাইন, চলো বয়কট। মানে এটা যারা বলতেছে তারা টোটালি সিক। আপনি বিষয়টা অন্যভাবে বলতে পারেন। এখানে কিন্তু দুটা বিষয়, এই যে ওভারঅল বিষয়টা এটা কিন্তু কেউ অফিসিয়ালি ভাবে স্টেটমেন্ট রেখে বলেনি, এটা কিন্তু কিছু ইনসাইড নিউজ থেকে নেওয়া। সো এটা সত্যও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে, বা এটা যদি সত্যও হয় সেটার আমরা যতটুকু শুনতে পাচ্ছি তার কতটুক সত্য, তার ভিতর কতটুক মিথ্যা সেটাও কিন্তু আমরা জানি না। সো আমরা ধরলাম এরকম কিছু ঘটেছে। সো এখন কি আমি বলবো যে ওকে ফাইন তাহলে তাণ্ডব বয়কট করা উচিত? এইখানে যদি এটা ঘটে থাকে তাহলে রায়হান রাফি ভুল করেছে, তার এটা বলা উচিত ছিল। আপনি সেইটাকে সেইভাবে প্রেজেন্ট করবেন আরো 10টা অডিয়েন্সের সামনে, বাট আপনি কখনোই একটা সিনেমাকে কেন্দ্র করে এটা বলতে পারেন না। এটা যে বা যারা বলতেছে, যে ধরনের পেজ থেকে আসতেছে, ভাই তারা আদৌ সিনেমার বোঝে কি বোঝে না, আদৌ কোথায় কি বলতে হবে, আদৌ কোন বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটা বোঝেই না। যেমন দেখেন আমরা যে পরিমাণ সমালোচনা করেছি শাকিব খানকে নিয়ে, তার ফিল্মের ডিরেক্টরদেরকে নিয়ে, সেটা হিমেল আশরাফ, সেটা অনন্য মামুন, বাট আমরা কিন্তু কখনোই এটা বলিনি যে সিনেমাটা বয়কট করুন। তার অ্যাক্টিভিটিস আমার কাছে ভালো লাগছে না, আমি সেটাকে ধুয়ে দিব, আমি সেটা নিয়ে হাজারটা কথা বলবো, কিন্তু আমি এটা কখনোই বলবো না যে সিনেমাটা বয়কট করো। এটা তো সিনেমার দোষ না রে ভাই, এটা তো সেই প্রোডাকশন হাউসের বা সেই ডিরেক্টরের ফল্ট। তো যা বলার আপনি তাকে নিয়ে বলুন, সেটাও যেন গঠনমূলক হয়। এই যে তাণ্ডবের প্রমোশনটা হচ্ছে না, নেগেটিভ একটা প্রমোশন হচ্ছে, নেগেটিভ স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে, তারা চুপ করে রয়েছে, এটা তো গুড সাইড নয়। তাণ্ডবে 2 থেকে 3টা গান রয়েছে, আমি যতটুকু জানি এখন পর্যন্ত 3টা গান যে রয়েছে এটা কনফার্ম। একটা তাণ্ডব টাইটেল ট্র্যাক, আর একটা রয়েছে আপনার রোমান্টিক গান, আর একটা রয়েছে আইটেম সং। সো 3টা গান রয়েছে, ট্রেলার রয়েছে, ক্যারেক্টার পোস্টার রয়েছে, বাকি রয়েছে 8 থেকে 9 দিন। সো গানগুলো দিবে, ট্রেলার দিবে, একটা গ্যাপ রেখে দিবে, সেই সুযোগটাও পাচ্ছে না বা পাবে না। তো দেখেন ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, ওভার কনফিডেন্স রাখা যাবে না যে ওকে ফাইন আমি রায়হান রাফি, আমার সিনেমায় শাকিব খান, চারিদিকে এত কন্ট্রোভার্সি, এত নেগেটিভিটি হচ্ছে, সো প্রচারণা তো হচ্ছে, এটা থেকে আমার সিনেমা ব্লকবাস্টার হয়ে যাবে। বাট আমাদের যে ধারণা, আমাদের যে এক্সপেকটেশন যে একটা সিনেমা আর একটা সিনেমাকে ছাড়িয়ে যাক, সেইটা কিন্তু পসিবল হবে না। সো আমার কাছে মনে হয় এই পুরো বিষয়টা ক্লিয়ার করা উচিত। তাণ্ডবে কে ক্যামিও দিচ্ছে না দিচ্ছে সেইটা ম্যাটার করে না, ম্যাটার করছে না। বাট এই যে আরো যেটা শোনা যাচ্ছে শাকিব খান রিয়াক্ট করেছে, শাকিব খান আইটেম গানের শুটে যায়নি, এই কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। কারণ শাকিব খান রিয়াক্ট করতে পারে ঠিক আছে, বাট সে একটা সিনেমার ক্ষতি করবে, একটা সিনেমার শিডিউল নষ্ট করবে, এটা আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না। হ্যাঁ, সে কিছু সময়ের জন্য হয়তো রিয়াক্ট করে থাকতে পারে, বাট পরবর্তীতে সে ঠিকই সে কাজটা করবে বা সে কাজটা করে দিবে, কারণ তিনি মেগা স্টার। তার এই বিহেভিয়ারের কারণেই তিনি আজ এতগুলো সিনেমা করতে পেরেছে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছে। চারিদিকে যত রকমের নোংরামি হচ্ছে, যে যেভাবে সুযোগ পাচ্ছে সেটাকে কাজে লাগাচ্ছে, কিছু কামলা গ্যাং কাজ করতেছে, এদের সবাইকে চুপ করিয়ে দেওয়ার জন্য আপাতত তাণ্ডব টিম থেকে কিছু না কিছু দেওয়া উচিত। সেটা গান হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। এখানে আরেকটা বিষয় নিয়ে বলা উচিত, এইটাকে কাজে লাগিয়ে আবার অনেক জায়গা থেকে এটা প্রচার করছে যে নিশো তো ভাই অভিনয় করতে পারে না, নিশোর তো স্ক্রিন প্রেজেন্সই নেই। যদিও সে তাণ্ডবে ক্যামিও রাখে, সেটা খুব একটা ইম্প্যাক্টফুল হবে না, বা তাকে দেখতে ভালো লাগবে না, বা তার ভিতর সেই অভিনয়ের জায়গাটাই নেই। আমার কথা হচ্ছে যে এই কথাগুলো যারা বলতেছেন তারা হয়তো নিশুকে চেনেনি না, তার কাজগুলো হয়তো দেখেনি। আপনি যদি বাংলাদেশে 5 জন অভিনেতার নাম বলেন, তার ভিতর সাকিব, নিশো, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এদের নামগুলো নিঃসন্দেহে সবার উপরে থাকবে। তো এই ধরনের কথা বলে আপনারা আসলে মূর্খতার পরিচয় দেন। আপনারা তো গঠনমূলক সমালোচনা করতেই পারেন না, যতটুকু করতেও যান সেটা হয় না, সেটা আসলে ওয়ার্ক করে না। আর কিছু ইউটিউবারদের কথা তো বললামই, ঠিক আছে, একটা বিষয় ঘটেছে, একটা বিষয় যেটার কোনো সঠিক সত্যতা নেই, সেটা নিয়ে কথা বলা যেতেই পারে। একটা ফিল্ম রিলিজের আগে রিমার্স হবে, সেটা নিয়ে অনেক ধরনের নিউজ থাকবে, সেটা শেয়ার করবে, সেটা নিয়ে কথা বলাটা খুবই স্বাভাবিক। বাট সেইখান থেকে তুমি জাস্ট এক লাফে বয়কট পর্যন্ত চলে গেছো, কুল। ইউটিউবে একটা রুলস আছে, একটা গাইডলাইন আছে, সেটাকে ফলো করতে হয় আরিয়ান। সো ওইদিকে ফোকাস না,
এই দিকে ফোকাস। যাই হোক, আমাদের এটাই কথা আমাদের তরফ থেকে, যে যদি এরকম কিছু ঘটে থাকে শাকিব খানের সাথে তাকে না জানিয়ে, তাহলে সেই ফল্টটা অবশ্যই রায়হান রাফির, এবং সেটা যত দ্রুত সম্ভব মিউচুয়াল করে নেওয়া উচিত। কোনো রকমের রাগারাগি না, কোনো রকমের কাদা ছোড়াছুড়ি নয়, জাস্ট মিউচুয়াল করা উচিত। সিনেমা রিলিজের বাকি 8 থেকে 9 দিন, এর মাঝে এই বিষয়টা যদি এখনো ঝুলে থাকে, এটাকে এনে যদি এখনো এরকম তর্ক বিতর্ক চলতে থাকে, সেটা ফিল্মের জন্য কখনোই ভালো হবে না। অনেকেই তো চাচ্ছে যে এটা যেন ভালো না হয়, কিন্তু ভাই আমরা চাই না। এটাও একটা বড় বাজেটের সিনেমা, এই সিনেমাটা নিয়েও অনেকেরই এক্সপেকটেশন রয়েছে, এই সিনেমাটাও ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ইন্ডাস্ট্রির এই ক্রান্তিকালে আমরা চাই না কোনো সিনেমা রিলিজের আগে এভাবে আটকে যাক, রিলিজে বাধা পড়ুক, সেটা আমরা কখনোই চাই না। আমরা বরবাদের সময় প্রতিবাদ করেছি, বরবাদের সময়ও সেন্সর বোর্ডকে নিয়ে নানান ধরনের কথা বলেছি, সেইটা আমি উস্কে দিয়েছি যে ভাই তোমরা সার্টিফিকেশন বোর্ডে যাও, সেখানে গিয়ে কথা বলো। সো আমরা চাই এই বিষয়টা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক। সাকিব নিশোর যে দ্বন্দ্ব, এটা ভাই আর নেওয়া যাচ্ছে না, এটারও সমাধান দরকার, এইটার সমাধান আগে দরকার। দেখেন, সমাধান হওয়ার পরেও সমালোচনাটা হবে, সেইটা ফ্যাক্ট নয়, সেটা হবেই, সেটা সারা জীবনই হবে। বাট আমরা চাই না যে তাদের মাঝে কোনো কিছু আর থাকুক, তাদের মাঝে সেই দ্বন্দ্বটা থাকুক। তারা ঠিক থাকলেই হবে, ফ্যান বেস আলোচনা করবে, সমালোচনা করবে, তারা সেটা করবে, সেটা নর্মাল। সো আমি সাকিবিয়ানদের বা নিশু ফ্যানদের জাস্ট এতটুকুই বলবো যে তোমরা এমন কোনো কথায় কান দিও না যেটা সিনেমাটার জন্য ক্ষতিকর। যদি নিশুর ক্যামিও থেকে থাকে সেটাকে একসেপ্ট করা উচিত, যদি নাও থেকে থাকে সেটা নিয়েও তর্ক বিতর্ক করা উচিত নয়। সেটার জন্য আর একটা আর্টিস্টকে ছোট করে কথা বলা উচিত নয় যে তাকে চান্স দেয়নি, তাকে এটা করেনি, ওটা করেনি, একদমই উচিত নয়। যারা একটু হলেও বোঝে যে কোন সময়ে কোন কথাগুলো বলা উচিত, আপনারা আলোচনা করুন, সমালোচনা করুন, সেটা গঠনমূলক। বাট ব্যক্তিগত আক্রমণ থেকে আমার মনে হয় যে দূরে থাকাই বেটার। সো এখন দেখার অপেক্ষা, আজকে তাণ্ডবের টিম থেকে কোনো ধরনের আপডেট তারা শেয়ার করে কিনা, কোনো কিছু আসে কিনা, সেটারই অপেক্ষা। চাই সব ঝামেলা মিটে যাক, এটাই চাওয়া। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।